এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজ আমি সকাল সকাল চান করে নিয়েছি। আর আজ আমি যাব আমার পিসিমণিতে বাড়ি। 5 বছর পর আমি পিসিমণিতে বাড়ি যাচ্ছি। তো কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, তো সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো আমি রেডি হয়ে গেছি, দেখো। আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর মা, বাপি, বোন আর সব রেডি হচ্ছে। বাইকে 4 জন তো হবে না, সেই জন্য টোটো বুকিং হয়েছে। তো টোটো আসলে আমরা যাব। চলো তোমাদের সাথে আবার গাড়িতে উঠে দেখা হবে। তো আমাদের গাড়ি চলে এসেছিল, আর অনেকটাই দেরি হয়ে গেছিল বলে মা তাদের আমাকে জুতোটা পরিয়ে দিচ্ছিল। তারপর আমাদের গাড়িও চলে এসেছিল, আর আমরা বসেও পড়েছিলাম। আর আমার বোনু আর মা কেমন সেজেছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, যখন আমরা 4 জন একসঙ্গে কোথাও ঘুরতে বেরোই না, আমার ভীষণই মজা হয়, বিশ্বাস করো। বিকজ আমার কখনো টিউশন, কখনো কলেজ, এটা ওটা করে আমারও সময় হয় না একসাথে বেরোনোর। আর যেহেতু বাপি কলকাতায় থাকে, তো বাপিরও সবসময় সময় হয় না, আর বাপি আসলেও আমরাও যেতে পারি না। সেই জন্যই যখনই আমরা 4 জন একসঙ্গে কোথাও ঘুরতে বেরোই, আমার ভীষণই আনন্দ হয়। আর তারপর দেখো, আমরা পিসিমণিদের বাজার থেকে কিন্তু মিষ্টিটা নিয়ে নিয়েছি। তোমরা 2-3 দিন আগে হয়তো আমার ফেসবুকে স্টোরি দেখেছিলে যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি। তো ওটা আমি আমার মা বাপির সাথেই ঘুরতে যাচ্ছিলাম। আর ওই হাতটার উপর হাতটা ছিল আমার মায়ের সাথেই, জাস্ট আমি এমনিই দিয়েছিলাম। আর দেখো, আমার তো অনেক দিন ধরে পিসিমণিদের বাড়ি আসা হয় না, সেই জন্য আমি বুঝতে পারিনি। আর বাপি এসেছে, বাট বাপি অতটাও বুঝতে পারে না। আর আমরা অন্য রাস্তায় ঢুকে গিয়েছিলাম, সেই জন্য আমাদেরকে আবার গাড়ি ব্যাক করে অন্য দিকে যেতে হচ্ছিল। তারপর ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম পিসিমণিদের বাড়ি। আর দেখো, এখানকার গেটটা বেলুনস দিয়ে সাজানো হয়েছে। আই হোপ তোমরা কিছুটা গেস করতে পেরেছো যে আমরা কি জন্য এসেছি। তো হ্যাঁ, আজ আমি এসেছিলাম আমার পিসিমণির ছেলের মেয়ের বার্থডেতে। আর ওর যেখানে সেলিব্রেশনটা হবে, ওখানকার ডেকোরেশনটা দেখো খুবই সুন্দর হয়েছিল। এই ঘন্টি কি বড় হয়ে গেছে আমা? আর দেখো, এটাই হলো আমাদের বার্থডে গার্ল তিন্নি, খুবই কিউট না? আর আমি এসেই ওকে ওর হেয়ার স্টাইল করে দিয়েছিলাম, ওকে সাজুগুজু করিয়ে দিয়েছিলাম। আর ওর মধ্যে সবচেয়ে আমার একটা জিনিস ভালো লেগেছে, ওর গ্রাউন্ডটা। আর ওই গ্রাউন্ডটা পরতে ওকে সত্যি পুরো প্রিন্সেস লাগছিল। আর তারপর দেখো, এক এক করে ওর ফ্রেন্ডস, রিলেটিভ সবাই চলে এসেছিল। আর তারপর দাদা কেকও নিয়ে চলে এসেছিল, আর তোমাদেরকে কেকটাও দেখিয়ে দিলাম তিন্নির। বাট একটা জিনিস আফসোস রয়ে গেল, যে ও কেকটা তো দেখাতে পেরেছি তোমাদেরকে, বাট ও যে কেকটা কাটিং করেছে সেটাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। বিকজ ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু আমার স্টোরেজটা এমনই ফুল হয়ে গেছিলো যে ভিডিওটা সেভই হয়নি। তো সেই জন্য অনেক ক্লিপস আমি নিতে পারিনি। বাট আমি সব ভিডিওর ক্লিপস নিয়েছিলাম, বাট আমি বুঝতে পারিনি যে ভিডিওগুলো সেভ হচ্ছে না। যাই হোক, এটা হলো আমার ছোট বৌদি, আর এটা হলো আমার ছোটদা, আর এটা হলো ওদেরই কিউট ডটার তিন্নি। আর যেহেতু ও 5 বছর হয়ে গেছিল, সেই জন্য ওর কেকের ওপর ক্যান্ডেলটাও কিন্তু 5ই দেওয়া আছে। আর দেখো, কেক কাটিং জাস্ট করতে যাবে, আর আমি ওই টাইমে নিউ ভিডিও স্টার্ট করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার কাছে সেভ হয়নি। যাই হোক, সেই জন্য চলে এসেছিলাম বাইরে। আর বাইরে এসে দেখি না, অনেক রকমের স্টল দিয়েছিল, ফুচকা, কফি, পকোড়া, অনেক কিছুই দিয়েছিল। আর এসে আমি ফার্স্টে খেয়েছিলাম যেটা বাঙালি মেয়েদের ইমোশন, ফুচকা। আর তার কিছুক্ষণ পরে নিয়েছিলাম কফি আর পকোড়া। আর তারপরেই আমরা চলে গিয়েছিলাম মেন কোর্সে। আর মেন কোর্সের মেনুটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার এই সাথে কিন্তু একটা কিউট একটা বাচ্চা মেয়ে বসেছিল। আর দেখো, ফার্স্টে আমার দিকে দিয়েছিল কেক, আর তারপরে দিয়েছিল এগ ডেভিল, আর তারপরে এক এক করে সবকিছু আমাদেরকে দিয়েছিল। বাট আমার খাবারের ভিডিও বানাতে একটু লজ্জা করে, সেই জন্য আমি লাস্ট ক্লিপ আইসক্রিম আর জোয়ানি নিয়ে উঠে পড়েছিলাম। আর এবার দেরি হয়ে যাচ্ছে, এবার যাবো বাড়ি। আর পিসিমণি অনেক করে বাপিকে থাকতে বলছিল, কিন্তু আমাদের পক্ষে থাকা সম্ভব না, বিকজ বাপিকে কালকেই কলকাতা চলে যেতে হবে। আর সেই জন্য পিসিকে টাটা বলে আমরাও বেরিয়ে পড়লাম। তো তোমাদেরকে সব ভিডিওতে আমি জানিয়ে দিলাম যে কেন আমরা এসেছিলাম আর কোথায় এসেছিলাম বলতে। এটা আমার ছোট পিসিমণিদের বাড়ি হচ্ছে সাপুর। তোমরা কারা কারা চেনো সাপুর জায়গাটা অবশ্যই জানিও, যদি কেউ চিনে থাকো। যাই হোক, আজকের মতো এটুকুই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর এখন টাটা সবাইকে।